আপনারা জানেন কি পোয়া পিঠের যেমন বিভিন্ন নাম রয়েছে, যেমন তেলের পিঠে বা ভাজা পিঠে, ঠিক তেমনি এর রেসিপিতেও রয়েছে নানান বৈচিত্র্য। ট্র্যাডিশনালি চালের গুঁড়ো, নারকেল, গুড় ইত্যাদি দিয়ে এই পিঠে বানানো হলেও বর্তমানে ময়দা এবং সুজির কম্বিনেশনও অত্যন্ত জনপ্রিয়। মিষ্টির জন্য ব্যবহার করা হয় আখের গুড়, চিনি বা খেজুরের গুঁড়ো। এক্সট্রা স্বাদের জন্য অ্যাড করা যেতে পারে মৌরি কিংবা এলাচ। হাইলি কাস্টমাইজেবল এই পিঠেকে এক কথায় বলা যেতে পারে ঠিক যেমনটি চাই তেমনটি পাবেন। মিষ্টি ভাজা পিঠের পাশাপাশি অনেক জায়গায় ঝাল ভাজা পিঠেও তৈরি করা হয়। তো চলুন দেরি না করে এই শীতের মরশুমে আমরা দেখে নিই ভাজা পিঠে বা পোয়া পিঠের একটি চটজলদি রেসিপি। কিন্তু তার আগে আপনাদের সবাইকে বেঙ্গলি ফুড ক্যাপিটাল চ্যানেলে স্বাগত জানাই। দেশি, বিদেশি, আমিষ, নিরামিষ সকল প্রকার খাবারের রেসিপি বাংলায় দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি রেসিপির স্টেপ বাই স্টেপ গাইড ও ওই রেসিপি সম্বন্ধীয় যাবতীয় তথ্য ও ইম্পর্টেন্ট টিপস। তাই আর দেরি না করে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পোয়া পিঠে। সবার প্রথমে একটি মিক্সিং বোলে আমরা নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। তারপর অ্যাড করছি 1.5 কাপ মতন সুজি। আমরা যেহেতু 3 কাপ ময়দা নিয়েছি তার অর্ধেক অর্থাৎ 1.5 কাপ সুজি নিচ্ছি। মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। আপনারা প্রেফারেন্স অনুযায়ী এর থেকে বেশিও নিতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন। এরপর মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ লবণ। এবার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি মৌরি, তবে খুব বেশি দেবেন না, এখানে মডারেশন ইজ কি। এবার একটি চামচ দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিন। এটি অবশ্যই করবেন, একবারে জল দিয়ে গুলে নেব এরকম ভাববেন না, নইলে পিঠের স্বাদ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঈষৎ উষ্ণ বা কুসুম গরম জল অ্যাড করতে থাকুন। খেয়াল রাখবেন জলের উষ্ণতা যেন খুব বেশিও না থাকে আবার খুব কমও না হয়। তবে সমস্ত জল একবারে ঢালবেন না, আমরা ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে দেওয়ার চেষ্টা করুন। প্রথমে 1 কাপ গরম জল দিন, একটা হুইস্ক ব্যবহার করে একটুখানি মিশিয়ে নিন, তারপর আরেক কাপ দিন, আবার মিশিয়ে নিন, এইভাবে করতে থাকুন। প্রথম ধাপে আমরা এখানে 3 কাপ কুসুম গরম জল ব্যবহার করছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ভিজিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। এরপর যখন ফেটাবো তখন আরও 1 থেকে 1.5 কাপ গরম জল ব্যবহার করব। দেখুন শুকনো উপকরণগুলো জল টেনে ফুলে উঠেছে আর পুরো মিশ্রণ থেকে সুমিষ্ট একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। এবার এই মিশ্রণটাকে ফেটানো শুরু করতে হবে। এর জন্য আপনারা হাত বা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। আর যেমনটা বলেছিলাম, ফেটানোর সময় হাফ কাপ বা 1 কাপ গরম জল আরও অ্যাড করুন। মনে রাখবেন এই ফেটানোর উপরে কিন্তু ভাজা পিঠা বা পোয়া পিঠার কোয়ালিটি নির্ভর করছে। আচ্ছা, এখানে আমাদের ব্যাটারটা আপাতত কমপ্লিট। এটাকে এবার কমপক্ষে 15 মিনিটের জন্য একটা জায়গায় ঢাকা দিয়ে রেস্টিংয়ের জন্য রেখে দিন। 15 মিনিট পর গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করতে দিন। কড়াই হালকা গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল কড়াইতে দিয়ে দিন। তেল গরম হতে থাকুক, চলুন ততক্ষণে আমরা ব্যাটারটাকে শেষবারের মতো ফেটিয়ে নিই। এর জন্য আবারও হাফ কাপ পরিমাণ গরম জল ঢেলে এটি ফেটাতে থাকুন। ফেটানো যত বেশি সুন্দর হবে পিঠেও তত বেশি ফুলবে ও ভিতর থেকে নরম হবে আর বাইরে থেকে ক্রিস্পি হবে। কনসিস্টেন্সিটা এইরকম হলেই বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারটা ফাইনালি ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাহলে চলুন ভাজা শুরু করি। একটা হাতা দিয়ে ব্যাটারটাকে বেশ কয়েকবার ঘুটে এইভাবে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে পিঠের উপরে গরম তেল ছিটিয়ে দিন। এইভাবে করলে পিঠে খুব সুন্দর ফুলবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ভাজার সময় গ্যাসের আঁচ মাঝারি রাখবেন। ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে ফেলুন। চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন।
চলুন আরও একবার ভাজাটা ভালো করে দেখে নিই। প্রত্যেকবার তেলে দেওয়ার আগে ব্যাটারটাকে বেশ কয়েকবার ঘুটে নেবেন। তারপর হাতা দিয়ে গরম তেলে এইভাবে ছেড়ে দিন। হাতায় ব্যাটারের পরিমাণ কম রাখবেন। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে ভুলবেন না। আবারও একটি ঝাঁঝরি হাতা দিয়ে পিঠের উপরে তেল ছেটাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত পিঠেটি সম্পূর্ণভাবে ফুলে উঠছে। দেখুন এত সুন্দর ফুলেছে যে উল্টাতেও অসুবিধা হচ্ছে। তবে আপনারা যারা প্রথমবারের জন্য ট্রাই করছেন তারা একদমই ভয় পাবেন না। প্রথমবারেরগুলো পারফেক্ট না হলেও পরেরগুলো অবশ্যই ভালো হবে এই আশা রাখছি। রিমেম্বার, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হাল কখনো ছাড়বেন না। এই রকম সুন্দর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে ফেলুন। তাহলে চলুন বাকিগুলোকেও এই একই পদ্ধতি অবলম্বন করে চটপট ভেজে ফেলি। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। শেষে আমরা শেয়ার করেছি পারফেক্ট পোয়া পিঠে বানানোর বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। চলুন বাকিগুলো ভাজতে ভাজতে স্টেপগুলো আরও একবার ঝালিয়ে নিই। প্রথম স্টেপে আমরা শুকনো উপকরণগুলোকে গরম জলের সাহায্যে মেখে নিয়েছি। সেকেন্ড স্টেপে আমরা মিশ্রণটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর তৃতীয় অর্থাৎ ফাইনাল স্টেপে আমরা পোয়া পিঠে ভেজে নিচ্ছি। তবে এখনও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরও একবার এই ভিডিওটি দেখে নিন। আশা করছি আপনাদের পোয়া পিঠে সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান আপনারা কি কি রেসিপিস দেখতে চান। আমরা অবশ্যই আপনাদের সব থেকে সহজ উপায়ে সেটি করে দেখানোর চেষ্টা করব। আর নতুনদের বলছি, আপনারাও নিশ্চয়ই এই সহজ রেসিপিটি ফলো করে পারফেক্ট পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটিকেও লাইক করতে ভুলবেন না। তাহলে ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের পোয়া পিঠে। শুধুমাত্র শীতের মরশুমেই নয়, বছরের যে কোনো সময় চায়ের সাথে, অতিথি আপ্যায়নে বা মিষ্টি কিছু খাবার ইচ্ছা হলে তৎক্ষণাৎ বানিয়ে নিন এই পোয়া পিঠে বা ভাজা পিঠে। এই পিঠে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় না, তাই 2-1 দিনের জন্য স্টোর করেও রাখা যায়। দেখুন ভেতরের টেক্সচারটা কি সুন্দর এসেছে। তাই আপনারাও এক্ষুনি বানিয়ে নিন এবং বানিয়ে গরম গরম সার্ভ করুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই অন্য কোনো সহজ রেসিপির সঙ্গে। টিল দেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।